নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের স্বাগত। আমি রমিত বন্দ্যোপাধ্যায়। এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, বিভিন্ন ভেহিকলস অর্থাৎ প্রাইভেট, কমার্শিয়াল, পাবলিক নানান ভেহিকলস এই রাস্তায় চলে। আর তাদের মধ্যে ওই যে গাড়িগুলো রাস্তায় নামতে পারছে, সিএফ বলে একটা সার্টিফিকেশন আছে, সার্টিফিকেট অফ ফিটনেস বা ফিটনেস সার্টিফিকেট। যদি তার মেয়াদ পার হয়ে যায়, কোনো গাড়ির যদি সিএফ ফেল থাকে, সেই গাড়ি কিন্তু রাস্তায় নামতে পারবে না। এবং কোন কোন গাড়ি, প্রাইভেট ভেহিকেল, একটা প্রাইভেট ভেহিকেল কিন্তু একটা মধ্যবিত্ত পরিবারের একটা ছোট্ট স্বপ্নের মতো, সন্তানের মতো। কতদিন থাকতে পারবে তাদের কাছে, এই নিয়ে মধ্যবিত্তর মধ্যে প্রশ্ন তৈরি হয়। আর সেই সমস্ত বিস্তারিত প্রাইভেট ভেহিকেল, কমার্শিয়াল ভেহিকেল, পাবলিক ভেহিকেল, তার সিএফ আমরা বিস্তারিত জানার জন্য পৌঁছেছিলাম পরিবহন দপ্তরে, কথা বলেছিলাম পরিবহন মন্ত্রীর সাথে। আসুন জেনে নি তার কাছ থেকে সরাসরি এর বিস্তারিত। 15 বছর জন্য মানুষ, দেখুন আমাদের দেশে বিশেষ করে পশ্চিমবাংলার লোকেদের ওই কমিউনিস্টরা এমন মগজ ধুলাই করে দিল, তারপরে মমতা ব্যানার্জি আরো সর্বনাশ করে দিল। পৃথিবীতে সব থেকে ভ্রমণ করা যদি কোনো কমিউনিটি হয় আমাদের পশ্চিমবাংলা মানুষের। বিদেশে সব থেকে বেশি লোক থাকে পশ্চিমবাংলার লোক। আজকে প্রত্যেকটা 2-3টে ঘর বাদ দিলে যদি দেখবেন তো একটা ওই ঘরের ছেলে বিদেশে থাকে। বিদেশে ঘুরতে যান, সবকিছু দেখেন, সুন্দর লাগে, ওখানে উপভোগ করেন, বাংলায় এসে ভুলে যান কি আমরা ওটা দেখে এসেছি। ওই আলোচনাটা শুধু ড্রয়িং রুমে থেকে যায়। 15 বছর যে বাসগুলো চলছে আর কত পলিউশন ছড়াচ্ছে আপনি দেখুন। আর সরকারি বাস তো সব থেকে বেশি পলিউশন ছড়াচ্ছে। তো 15 বছরে বাসকে সুপ্রিম কোর্ট যেখানে বলছে না বন্ধ করে দিতে হবে, তো কোয়াই আমরা কেন চালাবো? আর সরকারের সঙ্গে 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 প্রাইভেট বাস যদি চলে, ভালো ভলভো বাস চলে, সুন্দর বাস চলে, এসি বাস চলে, সমস্যাটা কোথায় আছে? এই মানুষগুলো যখন বিদেশে যাচ্ছেন, দেখেছেন প্রাইভেট যতগুলো ট্রেন চলে বেশিরভাগ সব প্রাইভেট চলে। 1 সেকেন্ড লেট হয়, 1 সেকেন্ড, যদি 5 মিনিট লেট হবে, 2 সেকেন্ড লেট হবে, তার ফাইন দিতে হয় তাকে। তো থিঙ্কিংটা তো বড় করতে হবে। থিঙ্কিংটা শুধু এটাই কি এটা মানবো না, এটা করবো না, এটা হতে দেবো না, এই জায়গার থিঙ্কিং যদি থাকে জীবনে কিছু করতে পারবে না। আমি বাইরে যখন যাচ্ছি আমার কনসেপ্টটা অনেক বড় হয়ে যাচ্ছে। আমি যেই আমার রাজ্যে যখন আসি আমার কনসেপ্টটা ধুমিল হয়ে যাচ্ছে। কারণটা কি? আমার মগজ ধোলাই করা হয়েছে কি এটা পুঁজিপতি আছে, এটা ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে, আমি অমুক আছি, এই যে মানসিকতা। কেন আজকে ডক ব্যাগ বন্ধ হলো কেন বলুন তো? এটা বাঙালি প্রতিষ্ঠান, নাম করা প্রতিষ্ঠান, ওয়াই বন্ধ, কেন বন্ধ হলো? ভাবতে হবে আপনাকে। যদি আপনি না ভাবেন, আজকে যেসব কোম্পানি বন্ধ হলে কেন? কালকে আমি যেসব নিয়ে বসেছিলাম, তো ওখানে ওই এটা কেন হবে, এইটা কেন হবে। আমি সিপিএম এর নেতাকে বললাম, ধরুন স্যার আপনি তো 34 বছর ক্ষমতা ছিলেন, 15 বছর তৃণমূলকে সমর্থন করলেন, আপনারা 49 বছর বাংলা পিছিয়ে গেল, আপনি যেসব চালাতে পারলেন না কেন? আপনি পাওনা নিতে পারলেন না কেন? আজকেই আপনি যখন ওটাকে স্টার্ট করার জন্য এই সরকার, শুভেন্দু অধিকারীজি চেষ্টা করছেন, আমরা কাজ করছি ওই নিয়ে, তখন আপনি এটা কেন পাবো না? আরে সব পাবেন, যা পাওনা আছে। আমাদের সরকারে 5টা মোটো আছে। পিএফ ইএসআই দিতে হবে, গ্র্যাচুইটি দিতে হবে, আপনার ওয়েজেস টাইমলি দিতে হবে, আর মিনিমাম ওয়েজে দিতে হবে। এই 5টা মোটো নিয়ে আমরা কাজ করছি। আমরা সব ইন্ডাস্ট্রি খুলছি এই মোটো এগ্রিমেন্টে। আজ পর্যন্ত কোনো সিপিএম সময় বা তৃণমূল সময় এগ্রিমেন্টে লেখা হতো না, বাট আমরা নোট করাচ্ছি, ওর সই করাচ্ছি। তো লেটার সে স্টার্ট। আমি মনে করি জিরো থেকে আমি শুরু করবো। তা জিরো থেকে তো একে যাব, আর যদি জিরোটাই না করলাম একে যাব কি করে? একেবারেই তাই, যেরকম প্রতিশ্রুতি সেরকম ভাবেই কাজ, এরকম প্রথম থেকেই দেখা যাচ্ছে। তবে সাধারণ মানুষেরও একটা প্রশ্ন করব, অনেকের বাড়িতে যেটা প্রাইভেট ভেহিকেল মানে গাড়ি যেটা থাকে, সেটা
ওই কিনলে 20 বছর 25 বছর কেউ চালাতে চায়, সাধারণ মানুষ মধ্যবিত্তর কথা বলছি, সেই ক্ষেত্রে প্রাইভেট ভেহিকেলের সিএফ নিয়েও আমাদের কাছে না অনেক প্রশ্ন এসেছে, সেই জায়গাটা যদি একটু বলেন। দেখুন, নিয়ম আমরা বানাই না। এই ব্যাপারে সুপ্রিম কোর্টে যে গাইডলাইন আমরাকে মানতে হবে, সরকার যারা উপভোক্তা আছেন তাদেরকে মানতে হবে। আমি আইনটা তৈরি করি না, আইনের উপরে চলে আসে সেন্ট্রাল গভর্নমেন্টের অ্যাক্ট আছে, আমাদের রাজ্যের অ্যাক্টের উপরে একটা সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাক্ট আছে, তারপরে এটা নিয়ে বহুদিন কোর্টে মামলা চলেছে। এবার কোর্ট যে ডিসিশন দেবে, যদি প্রাইভেট জেনে ছাড় দেবে, প্রাইভেট ছাড় পাবে। কোভিডের সময় 2 বছর এক্সটেনশন দিয়েছি আমরা। কিন্তু একটা মানে রং কনসেপশন কি আছে আপনি ভাবতে পারবেন। আজকেই একটা কমিটি এলো আমাদের কাছে, মিনি বাস অ্যাসোসিয়েশন তরফে 300 মিনি বাসকে রুটের বাইরে কিছু পুলিশ অফিসার মিলিয়ে চালাচ্ছে, আর তারা পুরো ইলিগালি চালাচ্ছে। বাসের নম্বর সমেত ওরা আমাদের কমপ্লেন করলো, আমরা এখনই পুলিশ কমিশনারকে, ডিজি কে সবকে চিঠি করছে। উইদাউট রুট তারা নিজের ইচ্ছা 3-4টে পুলিশ অফিসার মিলে এগুলো করছে। আমরা একদম তথ্য জোগাড় করেছি, আমরা সিপি কে এখনই পাঠাচ্ছি। কেন চলবে? সিএম একটা ভালো কথা বলেছেন, 1 মাস প্রচার করবে। আমরা এখন পেপার, মিডিয়া সব জায়গা দেব, কি আপনারা সময় মতন চেঞ্জ করে নেন। আমরা পুরো সাপোর্ট দেব, ব্যাংকিং সাপোর্ট দেবো, আমরা ব্যাংককে বলে দেবো আপনাদের পাশে থাকবে। সেক্ষেত্রে সেই 15 বছর আপনি একটা কথা শুনে অবাক হয়ে যাবেন, চিঠিটা আমার কাছে নেই। এই যে ইঞ্জিন ম্যান বলে একটা গাড়ি চলে না, ভুটভুটি, কত কার্বন ছড়াচ্ছে, তারও একটা অ্যাসোসিয়েশন আছে, এসইউসি একটা উইংস, তার মানে ইললিগাল গাড়ি চলবে তারও একটা ইউনিয়ন আছে। সে বলছে কেন ওটা চলবে, কেন ওটা বন্ধ হবে বলুন তো। তখন আমি বললাম আপনি পিক আপ ভ্যান কিনুন, ব্যাংকের তরফ থেকে আমরা সাপোর্ট করব, সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সাপোর্ট করবেন, ব্যাংকে বলবেন আপনাদের পিক আপ ভ্যান কেনা যান, কেন এটা চালাবেন? কালকে একটা অ্যাক্সিডেন্ট হবে, যার অ্যাক্সিডেন্ট হবে সেও কোনো বেনিফিট পাবে না, আর যার ড্রাইভার যদি অ্যাক্সিডেন্টে মারা যায় সেও কোনো কিছু পাবে না। লাভ কি আছে? দেখুন, আইনের মধ্যে তো সরকার চালাতে হবে, আইনের বাইরে গিয়ে সরকার চালিয়ে লাভ কি হবে? আলটিমেটলি সবার লস আছে।